ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলছিলাম, সেটি হয়তো বলবো আমরা, কিন্তু তার আগে আজকের যেই ভয়াবহ দুর্ঘটনাটি আমরা বলছি, অগ্নিকাণ্ড, সেটির বিষয়ে যদি একটু আলোকপাত করেন। প্রথমেই আজকে কলকাতায় যারা আগুনে পুড়ে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা, সমবেদনা। আমি সন্ধ্যা পর্যন্ত আপডেটগুলো দেখার চেষ্টা করছিলাম এবং সন্ধ্যা পর্যন্ত যতটুকু তথ্য, তাতে আমাদের এখানে যে ধরনের অব্যবস্থাপনার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, সেখানেও একই রকমের অব্যবস্থাপনার কারণে ঘটনাটি ঘটেছে। যে হোটেলটি বা গেস্ট হাউস যাই বলেন না কেন, সেখানকার মালিক কয়েকটা ফ্ল্যাট ভাড়া নিয়ে এবং এক একটা ফ্ল্যাটকে 3-4 ভাগে বিভক্ত করে তিনি এগুলো ভাড়া দিতেন, কিন্তু এটি দেখভালের যাদের দায়িত্ব তারা আসলে দেখাশোনা করেননি। হাসপাতাল থেকে খুব কাছেই 100 মিটারের মধ্যে ফায়ার ব্রিগেড অফিস, থানা। তার মানে হচ্ছে যে একেবারে দুটো রেসপন্সিবল অথরিটি সেখানে থাকার পরেও তারা এই বিষয়ে কোনো খবর নিতেন না, যেমনিভাবে আমাদের এখানে দুর্ঘটনা ঘটার পর আমরা এই তথ্যগুলো জানতে পারি। তবে ইতিবাচক দিক যেটা দেখলাম সেটা হচ্ছে যে মালিককে গ্রেপ্তার করার জন্য পুলিশ ইতিমধ্যেই নেমেছে এবং গণমাধ্যমকে সেখানকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এটা অতীতের পাপের ফসল, আগের সরকারের অব্যবস্থাপনার কারণে। তো যিনি এই কথাটি বলেছেন তিনি সেই সরকারেরও অংশীদার ছিলেন দীর্ঘ সময়, মমতা ব্যানার্জির সরকারের অংশীদার। মানে ফিরহাদ হাকিমের কথা বলছেন? না, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী। জি। তার মানে হচ্ছে যে আমাদের মতন সেখানেও দায় অন্যের কাঁধের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতাটা আছে। আমি একটু যেতে চাই অন্যদিকে, যে আমাদের এই প্রবণতাটা কেন। বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে যে চিকিৎসা নিতে যারা যান, তার বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 10ম দেশ যাদের নাগরিকরা বিদেশে চিকিৎসা গ্রহণ করতে যায়। আচ্ছা। এক। দ্বিতীয়ত সবথেকে বেশি যায় ভারতে, এবং গত 2 বছরের আপনি মেডিকেল ভিসা যদি দেখেন, 23 সালে 5 লাখের বেশি মানুষ ভারতের মেডিকেল ভিসা নিয়ে গেছেন। 24 সালে 4,82,596 জন, এবং আমাদের দেশের বাইরে যারা চিকিৎসা গ্রহণ করতে যান তার মধ্যে 54% যান ভারতে। কেন যান? যান হলো আমাদের নিজস্ব ব্যবস্থাপনার প্রতি মানুষের একটা অনাস্থার জায়গা। আমাদের এখানে চিকিৎসক যে খারাপ তা না, আমাদের এখানে ভালো চিকিৎসক আছেন, কিন্তু সংকটটা হলো ব্যবস্থাপনার জায়গায়। আপনি এই মুহূর্তেও ঢাকা মেডিকেল কলেজ অথবা পিজি হাসপাতালে যদি যান, আপনি ফ্লোরে বহু মানুষকে শুয়ে থেকে চিকিৎসা গ্রহণের জন্য দেখবেন। আবার আমাদের আস্থার জায়গাটা, আমাদের এই যে চিকিৎসক মানে যারা বাইরে চিকিৎসা গ্রহণ করতে যায়, ভারতের কথা যদি বলি, সবথেকে বেশি যান হলো ক্যান্সার হাসপাতালের, ক্যান্সারের চিকিৎসার জন্য, তারপরে যান হার্টের চিকিৎসার জন্য। আমাদের এখানে ভালো হার্ট হাসপাতাল আছে, কিন্তু কেন জান না, ক্যান্সারও আছে। কেন যান না? যান না হচ্ছে এই কারণে যে বিশ্বাসটা, আস্থাটা পান না। আপনি খেয়াল করে দেখবেন, একজন রোগীকে আপনি যখন জিজ্ঞেস করবেন, অনেক টেস্ট দেয়, এবং সব টেস্ট যে অপ্রয়োজনীয় তা না। আপনার রোগটাকে শনাক্ত করার জন্য আপনার এটির বিকল্প নেই, কিন্তু আপনি রোগীদের বেশিরভাগকেই দেখবেন যে তার ধারণা যে হাসপাতালের আয় বাড়ানোর জন্য ডাক্তার আমাকে এই টেস্টগুলো দিয়েছে। এর কারণটা হচ্ছে আস্থার সংকট। আবার আমাদের চিকিৎসকের একটা অংশ আছেন যারা ওই কাজটি করেন না কেউ, এমনটা না। হাসপাতালের আয় বাড়ানোর জন্য তারা কতগুলো অপ্রয়োজনীয় টেস্টও দিয়ে থাকেন। তারপরেও এই জায়গাটায় ব্যবস্থাপনার যে ত্রুটিগুলো, আপনি উপজেলা পর্যায়ের যদি হাসপাতালে যান, আমাদের উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসা বলে কি কিছু আছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, নেই। আমার নিজের উপজেলার হাসপাতালে গত কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী গিয়েছিলেন, গিয়ে তিনি বাথরুমের মধ্যে 35 লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছেন। একটা উপজেলা হাসপাতালে 34 লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ, তার মানে হলো ওই হাসপাতালে এবং সরকারি কর্মকর্তা, সেখানকার পলিটিশিয়ান, সেখানকার যারা হোমড়া চোমড়া, তারা কখনোই ওই হাসপাতালটার দিকে নজর দেননি। এবং উপজেলা পর্যায়ের হাসপাতালের একমাত্র কাজ হচ্ছে আপনি তাদের কাছে যাওয়ার পর বলবে রোগীকে শহরের অমুক হাসপাতাল নিয়ে যান, এবং তারা বেশিরভাগই
শহরের কোনো কোনো হাসপাতালের জাস্ট রিপ্রেজেন্টেটিভ এবং এই Agent. যে এজেন্ট হিসাবে কাজ করেন, কমিশনিং এজেন্ট। কমিশন এজেন্ট হিসাবে কাজ করেন। সব ডাক্তার যে এত খারাপ আমি সেটা বলছি না, আবার ভালো ডাক্তাররাও আছে, কিন্তু আমাদের এখানে উদাহরণটা সবসময় হয় আমাদের একটু বড় যারা, তাদেরকে আমরা উদাহরণ দিই। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের, এটা আমি অনেক বছর ধরে দেখছি, এখানে যারা স্বাস্থ্যমন্ত্রী হন তার এলাকার রাজনৈতিক নেতারা, তার দলের, তাদের একটা বড় জায়গা হয় হেলথ সেক্টর। সেখানকার বিভিন্ন মেশিন সাপ্লাই থেকে শুরু করে এই কাজটা মূলত তার এলাকার পলিটিশিয়ানরাই করেন। এবং যে পরিমাণ মালামাল কেনা হয়, ইনস্ট্রুমেন্ট কেনা হয়, তার 70 থেকে 80% ইনস্ট্রুমেন্ট প্রপারলি ফাংশন করে না, এবং এটি কেনা হয় কেবলমাত্র রাজনৈতিক নেতাদেরকে সুবিধা দেওয়ার জন্য। তার অর্থ হচ্ছে আপনি স্বাস্থ্য খাতে প্রতি বছর আপনি বাজেটের সময় দেখবেন একটা অপ্রয়োজনীয় আলোচনা আসে। আলোচনাটা কি? স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে। আমি এটা ঘোরতর বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? কারণ এক্সিস্টিং যা থাকে সেগুলোর প্রপার আমি ইউটিলাইজ হয় বরাদ্দ কিনা দিচ্ছি ওই ফরিদপুর মেডিকেলে 40,000 টাকা দিয়ে বালিশ কেনার জন্য না, কিন্তু আমার বালিশের দিকে খরচ হচ্ছে। এই যে 34 লক্ষ টাকার ওষুধের কথা বললাম, এই টাকা পাবলিকের টাকা। আপনি যদি এই মুহূর্তে ঢাকা মেডিকেল সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে যান, অসংখ্য মানুষ পাবেন স্বজন ভেতরে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, আর তার 100 টাকা নেই পকেটে ওষুধ কেনার জন্য, প্রেসক্রিপশন হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ স্বাস্থ্য খাতে বরাদ্দের নামে প্রতি বছর শত শত কোটি টাকা কিছু মানুষের পকেটে চলে যাচ্ছে। জি। মূল জায়গাটা হচ্ছে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, আমরা যদি গুড গভর্নেন্স এনশিওর করতে না পারি, তাহলে এই যে ভারতমুখী প্রবণতা, এটা থামানো যাবে না।